কোশ্চেন ব্যাংক রিভাইজ করে যেতে পারি। তুমি ঢাবির কোশ্চেন ব্যাংকটা অবশ্যই এই লাস্ট 2 মান্থসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে মিনিমাম অ্যাটলিস্ট 2 টাইমস 3বার আমরা যারা চান্স পাইছিলাম, আমি ঢাবি 25তম ছিলাম, হ্যাঁ, আমাদের বাসা থেকে প্রায় আমরা সবাই চান্স পাইছি। তো ওইখানে আমরা প্রায় প্রত্যেকে 7 থেকে 8 বার করে কোশ্চেন ব্যাংকটা শেষ করে গেছি। অ্যাট সাম পয়েন্ট আমাদের কোশ্চেন ব্যাংকের প্রশ্ন, তার অপশন, তার উত্তর মুখস্থ হয়ে গেছিল। এটাতে কি লাভ আছে? তুমি যখন নেক্সট টাইম একই টাইপের কোশ্চেন পাবা, তোমার প্রতি বছর ঢাবি 75% তার নিজস্ব টাইপ থেকে করে, এই 75% তুমি আটকাবা না। অ্যান্ড তুমি যদি ঢাবিতে 75% মার্ক পাও, তুমি ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টাইপের সাবজেক্টগুলো পাবা, কিন্তু বলতেছি এটা। সো এই জন্য ওই পার্টটাতে ফোকাস করো, কোশ্চেন ব্যাংকটাতে এক্সপার্ট হও। কোশ্চেন ব্যাংক সলভ করা আর জাস্ট অপশনটা দেখে টিক মারার মধ্যে ডিফারেন্স আছে। অ্যাকচুয়ালি সলভ করো, পারলে 2 সেট কোশ্চেন ব্যাংক কিনে আনো, একবার এক্সাম দিবা, ওটা বাদ, তারপর আবার এক্সাম দিবা আর একটা নতুনটাতে, তাহলে লাভ হবে। দিস ইজ দ্য ওভারঅল 60 ডে প্ল্যান। সামারি করলে একটা জায়গায় দাঁড়ায়, এক হলে আমাকে কন্টেন্ট কমায় আনতে হবে, এটা ক্লাসেও কমায় আনতে হবে, শর্ট ক্লাস করতে হবে এবং পড়াও কমায় আনতে হবে, এবং কি পড়তে হবে যেগুলো লেজিট লাগে। 2 হলো আমাকে ফাইনাল মডেল টেস্ট দিতে হবে। 3 হলো রেগুলার 10 ঘন্টার উপরে করে পড়াশোনার চেষ্টা করতে হবে। 4 হলো সাবজেক্টগুলো প্রথম ফেজে সবগুলো শেষ করে ফেলতে হবে, সেকেন্ড ফেজে যায় প্র্যাকটিস করতে হবে। সর্বশেষ হলো কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। এবং লাস্টে আরেকটা কথা বলে নেই, লাস্টের 1 মাস 2 মাস ব্যাপারটা হলো এমন কখনো ভাইবো না যে আগে নামাজ পড়ি না দেখে এখন নামাজ পড়লে আল্লাহ মনে বলবে আসছে বেটা, না, আল্লাহ জানে যে তুমি এই সময় আসবা, এন্ড উনি মহানুভব এবং উনি প্রচন্ড দয়ালু। সো লাস্ট 1 মান্থ লজ্জা লাগুক, বন্ধু হাসাহাসি করে কিচ্ছু নেই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করো, কান্দো, ভিক্ষা চাও প্রতিদিন, মানে যায় নামাজে বসে কান্দবা, আমি যে কত কাঁদছি রে ভাই যে আল্লাহ আমাকে চান্স দাও, আল্লাহ আমারে চান্স দাও, আল্লাহ আমারে চান্স দাও। উনি যদি কোনোদিন একটু দয়া করে বলে যে দিলাম, তাই তো লাগে না লাইফে, কান্দো প্রতিদিন, অঝোর ধারায় কান্দো, 15 মিনিট ধরে মোনাজাত করে বলো আল্লাহ একটা সিট দাও, দেখবা সুন্দর মতো হয়ে গেছে। এই যে তুমি তার কাছে গেলা না, তোমার কনফিডেন্সটা আরো বিল্ড আপ হবে। দ্যাটস ইট ফর টুডে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।